এই দলগুলা তখনই 1981 সালে হাফিজ হুজুর বলল যে না, ইসলামের নামে রাজনীতি করতে হবে, দেশ ইসলামী রাষ্ট্র করতে হবে। তাহলে 81 সালে আসি বুঝলো। যেই জামাত ইসলামী 1948 সালে কথা বলছিল সেটা বুঝলো কতদিন পরে? 1981 সালে বুঝতে পারলো আলেম মাশায়েখরা। এইভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার ঠান্ডা হলো। জামায়াতে ইসলামী যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশ জামায়াতে ইসলামী 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী ও সুধী সমাবেশে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব ডাক্তার ফরহাদ আহমেদ মুমিন, সঞ্চালনা করছেন ইউনিয়নের সুযোগ্য সেক্রেটারি, ভেন্ডাবাড়ি ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মহিদুল ইসলাম রানা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন এবং পীরগঞ্জের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ মাওলানা নুরুল আমিন। ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার বর্তমান আমির এবং আগত সামনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাফরপাড়া আলিয়ার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ভাই মিজানুর রহমান সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, সম্মুখে উপস্থিত সুধী মণ্ডলী, সবার প্রতি সালাম। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আমরা শুকর আদায় করব, যিনি আজকে এরকম একটি মুক্ত মঞ্চে মুক্তভাবে খোলা আকাশের নিচে দীর্ঘ 17 বছর 18 বছর আমরা যেখানে কথা বলতে পারি নাই, বিগত 36শে জুলাইয়ের দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে আমরা এরকম একটি সভা করতে পারছি। সেই রব্বে কারীমের শানে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা মুহাম্মদুর রাসূলের শানে আমরা দরুদ পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিগত আমাদের দেশে স্বাধীনতার এই 53 বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিতে গিয়ে যারা শহীদ হয়েছেন, বিগত 36শে জুলাই যারা শহীদ হয়েছেন, আমাদের পরিবার থেকে যারা চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াতে ত্রুটি থাকলে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকান দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, আজকে কর্মী ও সুধী সমাবেশে আমাদেরকে একটু ভাবতে হবে যে জামাত ইসলামী এখন কোথায়। এটা আমরা যে কোনো বস্তুকে খেয়াল করলে শিকড়ের সন্ধানে যেতে হবে। আমাদের মূল আদর্শ কি? আমাদের আদর্শ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শই তোমাদের উত্তম আদর্শ। এই উত্তম আদর্শটা আমরা গ্রহণ করেছি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াত হলো 63 বছর। মক্কায় 53 বছর পাড়ি দিয়ে মদিনায় 10 বছর তিনি অবস্থান করেন। এই 10 বছর হচ্ছে ইসলামী রাষ্ট্র। 1.5 বছর পরেই বদরের যুদ্ধ শুরু হয়। সেই 1.5 বছরের পরে শুরু হয় আল্লাহ রাসূলের 8.5 বছর। এই 8.5 বছরে আল্লাহ রাসূলকে 85টি যুদ্ধ করতে হয়েছে। তার হায়াতের শেষের 8 বছরে প্রতি বছরে গড়ে 8টি যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূলকে নিজে তিনি সেনানায়ক ছিলেন, তিনি সমবে সেনা প্রধানের দায়িত্ব পালন করছেন 27টা যুদ্ধে। লৌহ পোশাক করেছেন তিনি 2টা যুদ্ধে, একটা উহুদ আর একটা ফতহ মক্কা। এই যে আল্লাহ রাসূল মদিনার ইসলামী প্রজাতন্ত্রকে টিকাতে তার হায়াতে মোট 85টা যুদ্ধ করতে হলো। এই হচ্ছে আল্লাহ রাসূলের ইসলামী রাষ্ট্রের
বিবরণ আপনারা জানেন। ফিরে এসে আমাদের সংগঠনের কাছে, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা হয় 1941 সালে, কার্যক্রম শুরু হয় 1948 সাল। এইভাবে কার্যক্রম যখন শুরু হওয়ার পরে জামায়াতে ইসলামী তার নিজস্ব গতিতে কার্যক্রম নিয়ে এগিয়ে চলছে। জামায়াতে ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হয়ে 48 সালে যখন কার্যক্রম শুরু করে, তখন দেশটা ছিল ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশ থেকে 1947 সালে পাকিস্তান আলাদা হয় ভারতীয় উপমহাদেশ থেকে। জামায়াতে ইসলামী ভাগ হয়, একটা ভারতে একটা পাকিস্তানে। পাকিস্তানের সঙ্গে আমরা থাকলাম, থেকে আমাদের সঙ্গে পাকিস্তানের কোনোভাবেই বলছে না। তখন বাংলাদেশটি স্বাধীন হয় 1971 সালে। এই 71 সাল থেকে আমরা বর্তমান সময় পর্যন্ত এই 53-54 বছর দেখেছি যে আমাদের জামায়াতে ইসলামীর কি অবস্থা। জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী পাকিস্তান এখনো রয়ে গেছে। আমাদের দেশের কথা আমরা যদি পর্যালোচনা করি, আপনারা দেখেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন একটা নির্বাচনে সুস্থভাবে আমাদেরকে দাঁড়াতে দেয়নি। এরপরে আমাদের এই জামায়াতে ইসলামীর উপরে কি পরিমাণ অপবাদ, অপপ্রচার, এটা জানেন আপনারা। আমরা যদি খেয়াল করি যে এই জামায়াতে ইসলামী 1948 সালে কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কালামে হাকিমের এই কথাটা বলেছিলেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দিনের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। এই দাখিলের মধ্যে জামায়াতে ইসলামী বলছিলেন যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই ইসলাম না, এখানে সিয়াসিয়াতুল ইসলাম তথা ইসলামী রাজনীতি। আল্লাহ রাসূল যে মদিনায় গিয়ে 10 বছর ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, এটা বোঝানোর চেষ্টা করেছে। ইসলামের যে রাজনীতি আছে, ইসলামের যে একটি রাষ্ট্র ক্ষমতা আছে, এটা অনেকে বুঝে নাই। জামায়াতে ইসলামী এটা দাদা, যেই দাদা নাতিদেরকে বুঝিয়েছে। তাদের অংশ হিসেবে 1981 সাল পর্যন্ত বাংলাদেশের ওলামা মাশায়েখরা ফতোয়া দিচ্ছিল রাজনীতি, ইসলামের নামে রাজনীতি করা হারাম। তার মধ্যে অন্যতম ছিলেন হাফিজি হুজুর। এই হাফিজি হুজুর 1981 সালে 29 নভেম্বর তিনি একটি সংগঠন কায়েম করেন, নাম হলো খেলাফত আন্দোলন। কি বললাম বলেন তো? খেলাফত আন্দোলন। তিনি বললেন না, ইসলামের নামে রাজনীতি বৈধ। তিনি কি করলেন? বটগাছ মার্কা নিয়ে ভোটে দাঁড়ালেন 1981 সালে। তখন সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি না এতদিন বলে আসলেন ইসলামের নামে রাজনীতি হারাম, এখন কেন আপনি ভোটে দাঁড়ালেন? আমার এতদিন ভোট হয়েছে, তারই কাজ আদায় করতে আমি ভোটে দাঁড়িয়েছি। তখন সবাই সজাগ হলো, ইসলামের নামে রাজনীতি করা সবাই শিখলো। তখনই কিন্তু চরমনাই বিশ্বাস, তখনই কিন্তু বাংলাদেশের আরো 14টা ইসলামী দল বা আরো বেশি দল এখনো জন্ম হতেই আছে। এই দলগুলা তখনই 81 সালে হাফিজ হুজুর বলল যে না, ইসলামের নামে রাজনীতি করতে হবে, দেশ ইসলামী রাষ্ট্র করতে হবে। তাহলে 81 সালে বুঝলো। যেই জামায়াতে ইসলামী 1948 সালে কথা বলছিল, সেটা বুঝলো কতদিন পরে? 1981 সালে বুঝতে পারলো আলেম মাশায়েখরা। এইভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার ঠান্ডা হলো। জামায়াতে ইসলামী যখন সাইমন শিল্পী গোষ্ঠী নামে শিল্পী গোষ্ঠী করেছিল, তখন এই দেশের ওলামা মাশায়েখরা তারা বলেছিলেন, কওমি লাইনের ওলামা মাশায়েখরা বলছিলেন ইসলামের নামে সাংস্কৃতিক অনুষ্ঠান হারাম, ইসলামের নামে গান গাওয়া হারাম। মাশাআল্লাহ, 1981 সালের পরে অনেক ইসলামী সাংস্কৃতিক জোট হলো, কলরব সহ ফতোয়া বন্ধ হয়ে গেল। সবাই মাশাআল্লাহ ইসলামের যে রাজনীতি আছে এক সুরে আসতে পারছে, এক মঞ্চে আসতে পারছে। এটা জামায়াতে ইসলামী হলো দাদা, যারা নাতিদেরকে শিখিয়েছে। আজকে যারা এরকম আমরা পরিবেশ পাচ্ছি, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন ফিরে আসি জামায়াতে ইসলামী 1981 সাল থেকে এই যে বর্তমান সময়, এই সময়টা যদি আমরা খেয়াল করি যে জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে
জোট করলো। অনেকের প্রশ্ন ছিল জামায়াত ইসলামীর সঙ্গে আপনারা কেমন জোট করেন, মহিলা মানুষের সঙ্গে কেমন জোট করেন, প্রশ্ন হয়েছে না? জামায়াত ইসলামী ব্যাপক তোপের মুখে পড়ছে। এবং অনেকের কথা হলো আপনারা এই লাইনে না আসলে আপনারা খুব দ্রুতই কিন্তু ক্ষমতায় যাইতেন। কিন্তু জামায়াত ইসলামী একটা বিষয় খেয়াল করেছে, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গেলেন, তখন সেখানে আউস, খাজরাজ, বনু কাইনুকা এই গোত্রগুলোকে নিয়ে একটি মদিনা সনদ গঠন করলেন, যার মূল মন্ত্র হলো আমরা সব জাতি ঐক্যবদ্ধ থাকব, মদিনায় কোনো বাধা আসলে ঐক্যবদ্ধভাবে আমরা তা মোকাবেলা করব। কই, আল্লাহ রাসূল তো অমুসলিমদেরকে নিয়ে জোট করেছেন। ইসলামকে প্রতিষ্ঠার জন্য মদিনা সনদ একটা কি মাইল ফলক। এখন ঐতিহাসিকরা এবং যারা বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী তারা ভালোই বুঝেন, জামায়াত ইসলামী বিএনপির সঙ্গে এরকম একটি আদর্শ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ১,৫০০ বছরের আগের শিক্ষা নিয়ে জোট করেছে, যাতে করে আমরা দেখতে পারি সচিবালয়, যাতে করে আমরা দেখতে পারি সংসদ ভবন, কোনখানে শিক্ষা নিতে হলে যেতে হয়, কি বলেন? আমরা সেই শিক্ষাটার জন্য গিয়েছি। কিন্তু আমরা কি পেলাম? ফিরে আসি ২০০৬ সাল বিএনপির সঙ্গে যখন আমরা জোট করলাম, এই জোটে কি বন্ধুত্ব আমাদের, ৪ দলীয় ঐক্য জোট যত আকাম করে জামাত ইসলামীর ঘাড়েও পড়ে যে আপনারা না জোটে আছেন, এটা হয় কেন, খুন হয় কেন, চাঁদাবাজি হয় কেন, কি যে সাফার করতে হয়েছে জামাত ইসলামীকে। তারপরেও জামায়াত ইসলামী ধৈর্য নিয়ে চলছে। এই জামাত ইসলামীর থেকে মাত্র 2 জন মন্ত্রী দিয়েছিলেন। এই 2 জন মন্ত্রী এতগুলো মানুষের মাঝে, এই এতগুলো সাংসদ, এতগুলো মন্ত্রীর মাঝে 2 জন মন্ত্রী কি করবে? সেখানে মাশাআল্লাহ গোটা বিশ্ব সেখানে দেখেছে, সার্চ লাইট দিয়ে সার্চ করেছে, 2 টাকার দুর্নীতি পায়নি মাশাআল্লাহ। শোনেন, যারা আমরা নামাজি লোক, মাদ্রাসার যারা শিক্ষকতা করি, নামাজ তো পরিবেশে আমার পড়াই লাগে। কি রকম নামাজি, ওই পুলিশ যখন বুট পরি থাকে, ওই বুট খুলে উজু করে নামাজ পড়ে যদি, তাহলে বোঝা যাবে এটা আসল নামাজি। পরিবেশে নামাজ পড়াই যায়, তাহলে ওখান থেকে পড়েন তো দেখি। তাহলে জামায়াত ইসলামী দুর্নীতির মাঝে থেকে নির্দোষভাবে একটা 2টা মন্ত্রণালয় চালিয়েছে, এটাই হলো বড় ইমানের পরীক্ষা। আমাদের সঙ্গে এই বিএনপির কি সুন্দর সম্পর্ক, তাহলে আমরা একটু খেয়াল